পাগল ভালো হয়ে গেছি। গের ব্যবসা করে দিন আদায় করে পাগল হয়ে গেলাম। এখন আর পাগল নেই, এখন এই টাইপট করে বাবুর মতো ঘুরে বেড়াচ্ছি। বড়দা অঞ্চল, জলাবদ্ধ এলাকা। ভাবিল যে গের ব্যবসা করিয়ে সব শেষ হয়ে যাবে না, এই না খেয়ে খেয়ে মানুষ মরিয়ে যাবে না। কিন্তু না, নতুন একটা প্রযুক্তি নিয়ে আসি, সেলাস চাষ শুরু করেছি। আর বড়দা অঞ্চলের কোনো দুঃখ কষ্ট হবে না। নতুন প্রযুক্তি চায়না থেকে আমদানি করেছি, চায়না হাইব্রিড কচুরিপানা, যাকে আমরা বলি গ্রাম বাংলায় শ্যাওলা। এই শ্যাওলা চাষ শুরু করেছি, এটা বিদেশেও ইম্পোর্ট করতেছি। গরু, ছাগল, যাই হোক না কেন, গবাদি পশুগুলো এইগুলো খেয়ে বেঁচে থাকবে। আবার পাশাপাশি এইগুলো চাষ করে আমরা বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এখনই আমাদের যে আজকে তো শুক্রবার, আজকে আমার ভাইয়েরটা সেই জার্মানি থেকে আসছে, ওনাকে আমি রিসিভ করে আনছি। আপনাদের সবাইকে দেখাবো, সরাসরি দেখাবো সে আমি কিভাবে ইম্পোর্ট করছি, কার মাধ্যমে ইম্পোর্ট করছি। আপনারা সবাই এই জলাবদ্ধ নিয়ে আর ভাববেন না, আপনারা সবাই এই কচুরিপানার চাষ শুরু করে দেন। তো আমি যাচ্ছি সেই ভাইয়েরটাকে আনতে। Hey pilot, where places? না, আমার এই পাইলটকে নিয়ে আর পারা গেল না। আর কত সময় থাকবো? কত দূর যেতে হবে? ব্যবসা কাজে সেই জীবনটা আমার কি হয়ে যাচ্ছে। এত রানিং করে পারা যায় একটা মানুষ? জলদি জলদি চলো পাইলট, একটু তাড়াতাড়ি চালাও। আবার এখান থেকে আবার প্লেনে যেতে হবে আমার। এইখানে কি প্লেন আসে না বুঝি না, এখানে আমার নাও পাতে আসতে হলো। ডিসকাউন্টিং এলাকা। কচুরিপানা বেশ স্বাবলম্বী হয়ে গেছে এলাকায়, দেখছি। আমার গাওয়া বন্ধু কেমন আছে? ব্যবসায়ী মনে হচ্ছে বেশ উন্নতি করেছে আমার বন্ধু। দেখি তাকে আরো কিছু আর্থিক সহযোগিতা করে আমি দাঁড় করে দিতে পারি কিনা। আগে তো পড়তো লুঙ্গি পরে, এখন কি কোটটাই পড়ছে কিনা কি জানি। হ্যাঁ, তাকে যেন দেখা যাচ্ছে। আমার বন্ধুর মতো মনে হচ্ছে, এগোই যায়। আমার একটু সমস্যা হয় তো, আমার এই স্পিড বোর্ড থেকে নামতে সমস্যা হয় কি জানি। এই নাবিক সাবধানে, পাইলট কতদিন চড়ে না, প্লেনে চলতে চলতে অভ্যাস হয়ে গেছে। এই নাঙ্গলকে আমি ফেলবো নাকি বিহার? সাবধান বন্ধু, সাবধান। হ্যাঁ বন্ধু, বন্ধু বন্ধু, এই আমার বন্ধু চাইলেন চাপড়ি। ইনার কাছে আমি এই কচুরিপানা চাষের প্রশিক্ষণ নিয়েছি। উনি আবার আমার কাছ থেকে আর কি ইম্পোর্ট করে নিয়ে যাবে। বাংলাদেশের যত কচুরিপানা আছে ইনার মাধ্যমে বিদেশে রপ্তানি হবে। ওয়েলকাম ওয়েলকাম। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাবধান সাবধান, দেখেন দেখেন দেখেন। এই নাবিক দেখেন দেখেন, সাবধান সাবধান, সাবধানে আসো। অভ্যাস নাই তো প্লেনে চলি। আপনার খুব কষ্ট হয়েছে? নো 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 নো, নেভার নেভার নেভার। তো আমি বলতে চাচ্ছি, সবাই আমার কাছে বাঙালি যারা আছে আর কি, বাংলাদেশের মানুষ সবাই জানতে চাচ্ছে আপনি যে জার্মান থেকে এসেছেন, এই যে কচুরিপানা, শ্যাওলা, এগুলো নিয়ে আপনি কি করবেন? ও আইসি আইসি। ইংলিশে বুঝতে পারবে না, বাংলায় 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 বলেন। আসলে বলতে কি, বাংলা আমার বলতে কষ্ট হয়, তবু বোঝানোর চেষ্টা করছি। এই যে কচুরিপানা, হ্যাঁ তোমার ইয়েতে তো অনেক আছে।
এই যে দেখা যাচ্ছে আমাদের দেশে ওইটারে বিভিন্ন ভাবে ভাগ করে চুপ, তারপরে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এতে বিশাল পুষ্টি সমৃদ্ধ। আমি দেখাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে এই জিনিসটা খুবই ভালো, কাঁচা 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 খাওয়া যায়। শরীরের পক্ষে ভালো। তারপরে এটাকে আমরা অনেক ভাগে আমরা এই যে কোটটা বানানো হচ্ছে এই কচুরি বানার। যখন কচুরি বানার এগুলো তো মেশিনে প্রস্তুত করা হয়েছে, এই যে চুলটা থাকে ওই চুলটা এই যে দেখ কচুরি বানাচ্ছ? ইয়া আমার মাথায় একেবারে বন্ধু তোমার মতোই ছিল, কিন্তু আমি ওই বোঝেন তো আধুনিক যুগ। আমার বিদেশে অনেক অনেক হিউজ পরিমাণে এসব ব্যবসা করি, তো তোমাকেও আমি লাইনে উঠাই দিব, সমস্যা নেই। খেয়ে ফেলবো নাকি এটা? আমি একটু চেষ্টা করে দেখতে পারি? ও অবশ্যই। যদিও এটা আমার অভ্যাস না, আমরা এগুলো আমার গোখাদ্য হিসেবে ব্যবহার করি। গোখাদ্য নো 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 নো, আমাদের ওখানে তো সবাই ফর্মালিটি মেনেই চলে, দিন রাতে এর উপর দিয়েই চলে। না 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 লাগছে না না, ও অভ্যাস না তো, গরুর মতো খেও না, একটু ভালো করে খাও। আমি বাঙালিরাও চেষ্টা করে পারবে তো। আমি ফ্লেভারটা বোঝা যাচ্ছে? কঠিন কঠিন। হ্যাঁ তো ভালো ভালো ভালো। হ্যাঁ অবশ্যই ভালো হতে হবে, কারণ আমাদের দেশে এইগুলো তো অনেক অনেক ভাবে ব্যবহার করা হয়, তো এর গুণ অগুণ বলে শেষ করা যাবে না। ও আমার ওই যে পাইলট, ওকে তো আমি দিন রাত এই খাওয়াই মানুষ করাচ্ছি, কারণ এতে ওর বুদ্ধি ছা। এই যে দেখেন, এই যে আমি এখান থেকে প্লেনে আসবো, বলছে না স্যার নৌপথে চলেন, এই যে নিজস্ব স্পিড বোর্ডে নৌপথে নিয়ে আসলো, ও লোকেশন ট্যাগ করে এখানে এসেছে। মানে আমি এখন বলতে যাচ্ছি ভবদহ অঞ্চলের হ্যাঁ জলাবদ্ধ মানুষগুলো ওরা এবার মুক্তি পেয়েছে। এই কচুরিপানা চাষ করে, এই কচুরিপানা বিদেশে রপ্তানি করে বহু বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করতে পারবে। হ্যাঁ ইয়েস ইয়েস, এটা এটা ঠিক বলেছো। তা তোমার বন্ধু আড়ত কি রকম চলতেছে? ও আমার তো এখন অনেক সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ এখানে থাকতে পারছি না, আমি আর আউটে যেতে হবে। আপনি যদি হোটেলে না ওঠেন তাহলে আমার বাসায়ও আপনি আজকে থাকতে পারেন। না না, আমার আবার ইয়ে আসবে, আমি এখান থেকে নাবিককে নিয়ে চলে যাব, এরপর আমার হেলিকপ্টার আসবে, তো সেখান থেকে আমার আবার অস্ট্রেলিয়া যেতে হবে। হ্যাঁ, আপনি তাহলে কত টন কচুরিপানা বাংলাদেশ থেকে নিতে পারবেন? আমি তো ভাবছি আপাতত 1000 টন পারবে তো? 1000 টন? কি করছেন? 1000 টন? হাজার হাজার টন আমি আপনাকে দিব, আপনার সমস্যা নেই। আপনি চলেন, একটু নাস্তা করে আছি। অবশ্যই অবশ্যই চলেন। হ্যাঁ ব্যবসায় বেশ উন্নতি করতেছ মনে হচ্ছে। হ্যাঁ ব্যবসায় ভালো। ইয়েস ইয়েস, চলে গেল।